সুপ্রভাত বন্ধুরা, আমি মলয় রায়। আমার যে মলয় রায় ফিটনেস মোটিভেশন চ্যানেল আছে, সেখানে আমি নতুন একটা ব্লগ দিচ্ছি। আমি আমার মাকে আজ থেকে প্রায় 50-60 বছর আগে মাকে হারিয়েছি। আমি ছোটো ছিলাম, আমি যখন হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেবো ঠিক তার 1 মাস আগে আমি মাকে হারাই। সেই 8 দিন বাদে আমি মাকে প্রায় রাত্রিবেলা স্বপ্ন দেখি। স্বপ্নে জানি স্বপ্ন আমার সত্য হয় না, সবার কাছেই সত্য হয় না, কিন্তু মনের একটা আবেগটা চলে আসে, সেটাই স্বপ্নে প্রকাশ পায়। সেটাই আমি আমার এই চ্যানেলে প্রকাশ করার চেষ্টা করছি আবৃত্তির মাধ্যমে। যেটা আপনাদের কাছে কেমন লাগবে আমি জানি না, দেখুন সেটা কেমন লাগে। জানি আমার স্বপ্ন সত্যি হবে না, মাকে বহুদিন বাদে আমি স্বপ্নে দেখছি, আসছে। সেটাই আমার অনুভূতির জন্য মনের আবেগটা আমি প্রকাশ করার চেষ্টা করছি। নমস্কার। রাত তখন অনেক, চারপাশে নীরব। জানলার ফাঁক দিয়ে অল্প হালকা চাঁদের আলো আসছে, আর আছে হাওয়ার মৃদু শব্দ। এই নিস্তব্ধতার মধ্যেই আমি গভীর ঘুমিয়ে আছি। হঠাৎ যেন দেখি আমি আবার সেই পুরনো দিনের ছোট্ট খোকাটি হয়ে গেছি। মায়ের কাছে ফিরে গেছি। আমার সামনে মা শাড়ি পরে মৃদু হেসে দাঁড়িয়ে আছে, চোখে সেই আগেকার অদ্ভুত মায়ার। বলছে, কেমন আছিস মলয়? আমি তো তাড়াহুড়ো করে মায়ের কোলে আগে গিয়ে বসে পড়েছি, কেউ যাতে না বসে আগে। মা তখন আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, বলছে, ভালো আছিস তো? সে একটা স্বর্গীয় একটা স্পর্শ আমার বুকে অনুভব করলাম। সেই ভাষায় বলতে পারবো না আমি। অদ্ভুত শান্তি। মায়ের কোলে মুখ লুকিয়ে পৃথিবীর যেন সব শান্তি লুকিয়ে আছে। এবার দেখি আমি আর আমার মা একটা গাড়ি করে গাড়ির মধ্যে বসে আছি, আর আমরা চলেছি আমাদের মামার বাড়ি। গাড়ি ছুটে চলেছে, রাত্রিবেলা গাড়ি ছুটে চলেছে মাঠের মধ্যে দিয়ে। চারপাশে নীরব, মাথার উপর শুধু চাঁদের আলো আমাদের পথ দেখিয়ে যাচ্ছে, আর মাঝে মাঝে হালকা শীতের বাতাস দিচ্ছে। সে একটা মায়ামন সিচুয়েশন আর অবস্থা। মায়ের কোলে আমি তো শুয়ে আছি, মায়ের সেই শাড়ির আঁচলটা উঠছে, মাঝে মাঝে আমার মুখের মধ্যে পড়ছে। আর মায়ের পাশে বসার জন্য মায়ের সেই গায়ে গন্ধটা আমি অনুভব করতে পারছি। আমি মুগ্ধ হয়ে মাঝে মাঝে মার দিকে তাকিয়েই আছি। মা মাঝে মাঝে আমাকে দেখছে আর সামনে দেখছে। মায়ের চোখে আছে বিশ্বাস, আর আমার মনে আছে অজানা সাহস। হঠাৎ দেখি সামনে কিছু লোক হাড়ে করে লাঠি বন্দুক নিয়ে আমাদের সামনে দাঁড়িয়ে আছে। মা আমার হাতটা শক্ত করে চেপে ধরলো, বলে, কিরে মলয়, আমাকে ওরা নিয়ে যাবে না তো? আমাকে ধরে রাখতে পারবি তো? আমাদের মামারি যেতে হবে তো? আমি বলছি, পারবো মা, ভয় নেই, তুমি ভয় পেও না, শক্ত করে আমাকে ধরো, ভয় পেও না। তুমি জানো না, আমি তো বিশ্বশ্রী গুণময় বাক্সি সত্যজিৎ রায়ের, ভয় কিসের? অনেক লড়াই হলো। মা বলছে, সাবধান মলয়, ওরা কিন্তু অনেক শক্তিশালী, আমাকে নিয়ে যাবেই ওরা। আমি বলছি, ভয় পেও না মা, আমি আছি তো, তুমি শক্ত করে ধরো, তুমি চুপ করে থাকো, আমি আছি তো। মা আমাকে আরও শক্ত করে ধরে। ওই কালো ধোঁয়া ক্রমশ মাকে ঘিরে ধরে। আস্তে আস্তে মা ধোঁয়ার মধ্যে চলে যায়। আমি চিৎকার করে উঠি, মা গো, যেও না, আমি আছি, আমাকে নিয়ে যাও। আমার হাতটা ফসকে যায় মায়ের হাত থেকে। হঠাৎ ঘুম ভেঙে যায় আমার। আমি দেখি আমি সেই আগের মতোই ঘরে শুয়ে আছি,
চারপাশে কেউ নেই, মা নেই, গাড়ি নেই, রাস্তা নেই, নেই নেই মায়ের গায়ের গন্ধ। আমি ধীরে ধীরে বুঝতে পারি মা তো আমাদের ছেড়ে অনেক আগেই চলে গেছে। আমিও আস্তে আস্তে খুঁজতে থাকি মায়ের মায়ের সেই গায়ের গন্ধ, মা মায়ের স্পর্শ আমি আবার পেতে চাই। চারপাশে প্রচণ্ড নীরবতা, নিস্তব্ধ। আমার বুকের ভেতর একটা অজানা ব্যথা অনুভব করি। সেই ব্যথাই হয়তো আমাকে বারবার মায়ের কাছে ফিরিয়ে নিয়ে যাবে, স্বপ্নের মধ্যে যেখানে মা আছেন আর আমি আছি, আর আছে আমাদের চিরচেনা মায়া, মমতা আর ভালোবাসা মা আর ছেলের মধ্যে।